বোরহানউদ্দিনের অবৈধ বালু উত্তোলন করায় 4.5 লাখ টাকা জরিমানা। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু। বিস্তারিত থাকছে ভোলার বোরহানউদ্দিন থেকে HM এরশাদের প্রতিবেদনে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযান চালিয়ে 2টি লোড ড্রেজার ও একটি বাল্কহেড আটক করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সংশ্লিষ্টদের মোট 4.5 লাখ টাকা জরিমানা করা হয়। তবে জরিমানা দিয়েই বিকালে আবারও বালু উত্তোলন শুরু করায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাস। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010-এর 15 ধারায় ড্রেজার শ্রমিক মোহাম্মদ মামুন ও মোহাম্মদ জাহাঙ্গীরকে 2 লাখ টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া বাল্কহেড মালিক ইউনুস হাওলাদারকে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আটক ড্রেজার দুটির পরিচালক হিসেবে সাবেক কাউন্সিলর ফাইজুল ইসলাম ও মোহাম্মদ মফিজুল ইসলামের নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, তারা দীর্ঘদিন ধরে তেতুলিয়া নদীর হাঁসের চর ও চরলতিফ সহ বিভিন্ন চরের কৃষি জমি থেকে বালু ও মাটি কেটে বিক্রি করছেন। এতে ভাঙনের ঝুঁকিতে পড়েছে হাজারো একর ফসলি জমি। উপজেলা প্রশাসনের দাবি, অবৈধ বালু উত্তোলন রোধে অভিযান অব্যাহত থাকবে। তবে জরিমানার পরই পুনরায় ড্রেজার চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ আবারও বেড়েছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।